হাই, তোমরা কেমন আছো বন্ধু? আশা করি তোমরা সকলে ভালোই আছো। আমি এসেছি কলকাতায় ডাক্তার দেখাতে, তাই জন্য ভিডিও ঠিকমতো দিতে পারছি না। তো আজকে আমি একটা রান্না করতে এসেছি। রান্না করে আমার করুণ অবস্থা করতে গিয়ে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে তোমাদেরকে স্বাগত করছি। আজকে আমি কি রান্না করছি চলো রান্নাঘরে যাই। আমার ছোটো রান্নাঘর ফ্ল্যাটে, সেখানেই দেখাই কী রান্না করছি। চলো, আজকে আমি করতে যাচ্ছি নতুন আলুর দম। নতুন আলুর দম দিয়ে রুটি হবে। তো সেই নতুন আলুর দম কীভাবে তৈরি করছি তোমরা সেটা দেখো। একদম তেল মশলাবিহীন, যে কোনো কেউ খেতে পারবে। তেল সামান্য পরিমাণে। কতগুলো নতুন আলু নিয়েছি। নতুন আলুগুলো আমি একটু চামড়াগুলো ছিলে নিচ্ছি, চোকাগুলো। হ্যাঁ, পুরোপুরি ছিলছি না। নতুন আলু কষলে ধুলেই হয়ে যাবে। তো তোমরা যে যেখানে থাকো একবার অন্তত এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। আমার তো নাজেহাল অবস্থা হয়েছে, সেটা কি হয়েছে সামনে দেখতেই পাবে। যারা বন্ধুরা দেখছো, যে যেখান থেকেই দেখো না কেন, লাইক শেয়ার কমেন্ট করো। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর লাইক শেয়ার কমেন্ট করে তো আমার পাশে থেকো, আমি যেন তোমাদেরকে নতুন ভিডিও শেয়ার করতে পারি। কথা বলতে বলতে আমার আলু ছোলা কমপ্লিট হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমি দিচ্ছি একটা পেঁয়াজ, একটু আদা, আর একটু রসুন, টমেটো। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা দেবো মশলাতে। আমি কোনো গুঁড়ো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা গুঁড়ো বলো, আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না। গুঁড়ো মশলা খাওয়াটা খুব ক্ষতিকর। আগেই বলেছি তোমাদের, কিডনির সমস্যা যদি থাকে বা কেউ যদি এরকম ক্রিয়েটিন হাই থাকে, গুঁড়ো মশলা না খেতে ডাক্তার একদম বলছে। সেই কারণে আমি গুঁড়ো মশলা খাওয়াটা বন্ধ রেখেছি, কেননা আমার ক্রিয়েটিনটা একটু হাই আছে, ডায়াবেটিক পেশেন্ট তো, সেই জন্য। যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এবার আলু তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো শুধু ভেজে তুলে নেব। তারপরে আমি মশলা তো দেখলেই, পেঁয়াজ, আলু, পেঁয়াজ দিয়েছি রসুনের কোয়া, এদিকে বাটনাও হয়েও গেছে। টমেটো দিয়েছি একটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা। ভাজছি এইভাবে বেশ ভালো করে। আলুগুলোকে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। আমিও ভাজতে বসিয়েছি সুন্দর করে ভাজার জন্য। বেশ অনেকটা ভাজা ভাজা হয়েও আসছে প্রায়। আর লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা শুধু দেবো, দিয়ে দিলাম একটুখানি নুন। এইভাবে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। হলুদ এখন দেবো না, হলুদ পরে দেবো। হলুদ দিলে কালো হয়ে যাবে। হলুদ দিলে কালো হয়ে যাবে। দেখো, এর মধ্যে আমার গ্যাস শেষ হয়ে গেছে। আমি এখন কি করব তাই ভাবছি। চিন্তা করতে করতে মাথার মধ্যে একটা চিন্তা হলো, ইন্ডাকশানটাও ঠিক মতো কাজ করছে না। এর মধ্যে আমি ঠিক করে নিয়েছি যে কী করব, মাইক্রোওয়েভে বাকিটুকু সারতে হবে। আলুগুলো আদা ভাজা হয়েছে, সেই অবস্থায় কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। আর মাইক্রোওভেনের বাটিতে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আদা ভাজা আলুগুলো, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর ওই বাটা মশলাটা মিক্সিতে পিষেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে মাইক্রোওয়েভে করতে হবে। রান্নাটা তো শেষ করতে হবে, নাহলে রাত্রে খাওয়া যাবে না। সেই কারণের জন্য এবার ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি মাইক্রোওয়েভে কনভেকশনে দিয়ে দেব। একটু মশলা ধোয়া জলও দিয়ে দিলাম। তো খানিকটা ভাজা হয়েছিল। এবার আমি দিয়ে দিচ্ছি মাইক্রোওভেনে আমি 10 মিনিটের জন্য কনভেকশনে দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে আমি দুবার একবার নেড়ে নেব। উপরেরটা নিচে, নিচেরটা উপরে একটু করে নেব। এবার মাইক্রোওভেন তো একটু প্রথমে 10 মিনিট দিয়ে দিলাম। 10 মিনিট দিয়ে স্টার্ট করে দিলাম। স্টার্ট করে এবার মাইক্রোওভেনে রান্নাটা বেশ কিছুক্ষণ থাকার পর আমি আবার খুলে দেখছি, বন্ধ রেখে বেশ ভালোই তেল ছেড়েছে, ভালোই হচ্ছে। সেন্টও খুব সুন্দর বেরিয়েছে, মাংসের মতো। আবার বন্ধ করে দিলাম। আবার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হওয়ার পর আরেকবার খুললাম। এরপরে 2 মিনিট একবার করব। দেখো কত সুন্দর হচ্ছে। কাঠের হাতা দিয়ে নাড়ছি, তার কারণ হচ্ছে যেহেতু ইলেকট্রিকের ব্যাপার, সেই জন্য
এবার আবার আমি 2 মিনিট বাকি থাকতে আরেকবার খুলে দেখে নিলাম, নিয়ে এবার নামিয়ে 10 মিনিট কমপ্লিট করে বের করে নিলাম। বের করে একটু চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে নেড়ে ভালোভাবে উপর নিচ করলাম। দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে। এবার একটু জল দিয়ে, আর একটু গ্রেভি না হলে ভালো লাগবে না। সেদ্ধ কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে, দারুণ সেন্ট বেরিয়েছে। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার আমি ঢুকিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ঢুকিয়ে দেবো। 5 মিনিট পর আমি একদম একটু রেখে বের করব। দেখো 5 মিনিট পর আমি বের করছি, এই যে বের করছি, বন্ধ করে দিলাম, এন্ড হয়ে গেছে। দেখো আমার আলুর দম হয়ে গেছে। এবার আমি সুন্দর, দেখো আলুর দমটা একদম গ্রেভি হয়েছে, গ্যাসের চেয়েও কিন্তু দুর্ধর্ষ হয়েছে খেতে। কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে। দেখো এটা তুললাম, এটা কর্তার জন্য। আর এই যে দেখছো, এর মধ্যে উপর থেকে একটু ধনেপাতা ছুটিয়ে দেবো, দিয়ে গার্নিশ করে দেবো। এটা হচ্ছে রাত্রের আলুর দম। আমি আলুর দম করতে না জানলে বুঝতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। পরের ভিডিওতে দেখা হবে।